হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতে হয়তো দেখেছেন যে আপনারা একটি নর্মাল ভিডিও এবং একটি স্লো মোশন ভিডিও। স্লো মোশন ভিডিওটা খুবই স্মুথ এবং আমার থেকে এই অ্যাপটি ইউজ করে খুবই ভালো লেগেছে এবং বিভিন্ন অ্যাপ দিয়ে আপনারা যেমন ভিস্কো দিয়ে আপনারা স্লো মোশন ভিডিও ক্রিয়েট করতে পারতেন, কিন্তু ওইটাতে এতটাও স্মুথ ছিল না। সো এই অ্যাপটাতে আপনারা স্মুথ কোয়ালিটিটি পাবেন এবং সেটা 180p অথবা 720 পিক্সেলে পেয়ে যাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আমি যেটা সবসময় বলে থাকি যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং অথবা উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, যেটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো এই অ্যাপটি কোত্থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের মোবাইল ফোনে। সো এটা খুবই একটি ভালো অ্যাপ। সো ভিডিওটি A to Z দেখবেন, একটি পয়েন্টও মিস করবেন না। সো আমি অ্যাপটিতে চলে আসলাম। চলে আসার পর যেহেতু আমি অ্যাপটি ইনস্টল করেছি নতুন, সো আমাকে কিছু পারমিশন গ্রান্ট করতে হবে। সো এখান থেকে আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। গেট স্টার্টেডে ক্লিক করার পর হয়তো আমার কাছে একটি অ্যাড চলে আসছে, সেই অ্যাডটি আমরা জাস্ট কেটে দেব। এখানে যেহেতু এটা ফ্রি অ্যাপ না, সো এখানে আপনারা আরও ফিচার্স অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রো ভার্সনটা কিনে নিতে পারেন। সো এখন যেহেতু আমরা প্রো স্পিড অ্যাডজাস্টমেন্ট অথবা স্লো মোশন ভিডিও ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা প্রো স্পিড অ্যাডজাস্টমেন্টের উপরে ক্লিক করব। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের টুল আছে, সেই টুলগুলি আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন, সেটা আপনাদের প্রয়োজন ক্ষেত্রে। সো এখান থেকে আমরা জাস্ট প্রো অ্যাডজাস্টমেন্ট সেই টুলটির উপরে ক্লিক করব। টুলটির উপরে ক্লিক করলে সেটা আমাদের ডিরেক্টলি গ্যালারিতে নিয়ে যাবে এবং সেটাতে আমাদেরকে একটি ভিডিও চুজ করতে হবে যেটা আমাদেরকে এডিট করতে হবে। সো এখান থেকে আমি একটি ভিডিও চুজ করে নিচ্ছি, যেহেতু এটা স্লো মোশন করার জন্য আপনাদেরকে পারফেক্টলি বোঝানোর জন্য। সো সেই ক্ষেত্রে আমি একটি ম্যারাথন অথবা অলিম্পিকের একটি ভিডিও নিয়েছি, সেই ভিডিওটি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। সো এরকম একটি ইন্টারফেস, ভিডিওটি সিলেক্ট করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা জাস্ট এখান থেকে টিক চিহ্নটির উপরে ক্লিক করে দেবেন এবং আপনি যেই ভিডিও ফরম্যাটটি চাচ্ছেন অথবা যে রেজুলেশনে চাচ্ছেন সেই রেজুলেশনটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে আমি 19:16 সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে কিছু অ্যাড শো করবে অথবা তার অ্যাপে যেহেতু নতুন ইনস্টল করছি সেই ক্ষেত্রে আমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। সেই ইনস্ট্রাকশন হয়তো আমি এখন ফলো করছি না, আমি ক্রসের উপরে ক্লিক করলাম। ক্রসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কার্ভ অপশন একটি আছে, সেই কার্ভ অপশনের উপর আপনার জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করলে সেখান থেকে আপনারা চাইলে কিন্তু স্লো মোশনটা প্রিভিউ দেখতে পারবেন অথবা আপনারা বিভিন্ন ধরনের এখানে অনেকগুলি অপশান আছে, সেই ক্ষেত্রে আপনারা অপশানগুলি নিয়ে নিতে পারেন অথবা নিজের কাস্টমাইজেশন অথবা নিজে কাস্টমভাবে তৈরি করে নিতে পারেন। আপনার স্লো মোশনটা কীভাবে দিবেন এবং কোন পর্যায়ে দিবেন সেটা আপনারা নিজে সেট করে নিতে পারবেন। সো যেহেতু আমি এইটাকে একটু দেখছি যে কেমন হয়েছে, আমি জাস্ট একটু টেস্ট করার জন্য দেখছি। এই যে দেখতে পাচ্ছেন খুব স্পিড এবং স্লো মোশনে একদম স্মুথ। সো এখানে এই অ্যাপটির ভিতরে হয়তো স্মুথ দেখাবে না, তো আমি যেহেতু আপনারা প্রথমে দেখেন যে কীভাবে স্মুথ এবং কেমন স্মুথ হয়েছে আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। সো এখান থেকে আপনারা চাইলে কিন্তু কি ফ্রেম অ্যাড করে কিন্তু আপনারা স্প্লিট করতে পারবেন অথবা স্লো মোশনটি অ্যাড করতে পারবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা কি ফ্রেমগুলি অ্যাড করে নিতে পারেন। সো যেহেতু আমাদের কি ফ্রেমটি দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে যেহেতু কিভাবে ইম্পোর্ট করব অথবা এক্সপোর্ট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে কার্ভের উপরে ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন, সেই অপশনটির উপর আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে টপ রাইট কর্নার দেখতে পাচ্ছেন একটি এক্সপোর্ট অপশন, সেই এক্সপোর্ট অপশনের উপর আমরা ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাবে যে 480p 720p এবং 1080p। সো আমি 720pতে এটাকে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার পর সেটা আমাদেরকে একটি এক্সপোর্ট প্রসেসটি দেখাবে। সেই এক্সপোর্ট প্রসেসটি ফুল হলে আপনারা সেটা গ্যালারি থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি A to Z দেখবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।
আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং অবশ্যই আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, সেটা লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং এই অ্যাপটি যেটা আছে সেটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা চাইলে কিন্তু সেটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কথার মধ্যে আমাদের ভিডিওটি 100% হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে ওরা ফিডব্যাক জানতে চাচ্ছে। সো আমরা জাস্ট এখান থেকে একটি ক্রসের উপরে ক্লিক করে দিব। ক্রসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু অ্যালবাম, সেটা আমাদের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান থেকে অ্যালবামসের ভিতরে গেলাম, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গ্যালারি থেকে সেই ভিডিওটি টাইম কাট ফোল্ডার হয়ে গেছে। সো ফোল্ডারটির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা প্লে করলাম। প্লে করার পর এটা দেখতে পাচ্ছেন যে স্মুথলি হচ্ছে, কিন্তু প্রিভিউতে অ্যাপের ভিতরে প্রিভিউতে এটা খুব এতটা স্মুথ দেখায় না। সো সেই ক্ষেত্রে ওইটাতে আপনার প্যানিক হওয়ার কিছু না, আপনারা যখন এক্সপোর্ট করবেন সেটা খুব স্মুথ হবে এবং ভিডিও কোয়ালিটিটা নষ্ট হবে না। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটি অ্যাপটি কোত্থেকে ডাউনলোড করতে হবে। সো আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন টাইম কাট লিখে সার্চ দেবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির মতন একটি আইকন আছে, সেই আইকনটির উপরে ক্লিক করবেন এবং এটাকে ইনস্টল করে নেবেন। এবং এটা কিভাবে ইনস্টল করতে হয় অথবা প্লে স্টোর থেকে কীভাবে একটি অ্যাপ ইনস্টল করতে হয় সেটা আপনারা সকলেই জানেন। সো এটাতে নতুন কিছু শেখানোর নেই। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।